অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। শিক্ষক পরিস্থিতি, আমি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক, ধলোয়ারা পশ্চিম পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুসাফর বাজার, সদর মাগুরা। আমার মোবাইল 01775975930। ইমেল হচ্ছে বিশ্বাসরিপন184@gmail.com। আজকের পাঠ পরিস্থিতি, শ্রেণী সপ্তম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ হচ্ছে 12 এবং 13। ছবিটি দেখে চিন্তা করে বলো, এখানে ছবিটি দ্বারা কি বোঝা যাচ্ছে? এখানে মা তার সন্তানকে যেভাবে বুকে আগলে রাখে, তেমনি কম্পিউটারের সবকিছুকে আগলে রাখে। এখানে একজন শিশু এবং মায়ের সাথে কম্পিউটারের তুলনা করা হয়েছে। এখানে ছবিটি দেখে চিন্তা করে বলো, এটা একটা কিসের ছবি আছে? এটা একটা মাদারবোর্ডের ছবি। কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারের একটা মাদারবোর্ডের ছবি। মাদারবোর্ডের ছবিতে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস থাকে। এখানে তাহলে আমরা ওই চিত্র অনুযায়ী আজকের পাঠের বিষয়বস্তু মাদারবোর্ড। শিখনফল, এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে মাদারবোর্ডের ধারণা বর্ণনা করতে পারবে, মাদারবোর্ড প্রধানত কয়টি অংশে বিভক্ত তা উল্লেখ করতে পারবে, মাদারবোর্ডে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ চিহ্নিত করতে পারবে। এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি মাদারবোর্ড। মাদারবোর্ডটা মূলত কি? মাদারবোর্ড হলো কম্পিউটারের ভিতরের অবস্থিত সার্কিট বোর্ড, যাতে সিস্টেমের প্রয়োজনীয় ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে। এখানে আমরা আরেকটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি এবং মাদারবোর্ডের সাথে কি কি যুক্ত থাকে? এখানে প্রিন্টার যুক্ত আছে, এখানে একটা এলসি মনিটর যুক্ত আছে, কিবোর্ড যুক্ত আছে এবং মাউস যুক্ত আছে। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রসেসরের সাথে ইনপুট, মেমরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড। এখানে আমরা আরো দুটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র দুটি থেকে আমরা বুঝতে পারি কম্পিউটারের এই মাদারবোর্ড মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, আবার স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামেও পরিচিত। একক কাজে তোমাদের মাদারবোর্ডের বিভিন্ন নামগুলো লিখতে পারো। আমরা কথাগুলো লেখো একে একে। মাদারবোর্ড প্রধানত দুটি অংশে বিভক্ত। এই দুটি অংশ কি কি? এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। দুটি অংশের নাম, একটি আসছে পোর্ট পার্ট আর একটা আসছে স্লট পার্ট। এটাকে বলা হয় পোর্ট পার্ট এবং স্লট পার্ট। এখানে আমরা আরো দুটো চিত্র দেখতে পাচ্ছি। বর্তমান কালের মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে। এখানে আরো একটা চিত্র দেখতে পাচ্ছি। মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট। একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে যা যা থাকে সেগুলো হলো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোপ্রসেসর সকেট। এখানে আমরা আরো দুটি চিত্র দেখতে পাচ্ছি। র্যাম স্লট, এই যে র্যাম স্লট, এগুলো হচ্ছে র্যাম স্লট। এখানে আরো চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে চিপসেট, এটাকে বলা হয় চিপসেট। এখানে রোম, এই যে এটাকে বলা হয় রোম, আর এটাকে বলা হয় ক্লক জেনারেটর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সপানশন স্লট। এই যে সাদা সাদা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হয় এক্সপানশন স্লট। আরো এখানে আমরা দুটো চিত্রই
দেখতে পাচ্ছি পাওয়ার সংযোগ স্লট। এই যে এখান থেকে পাওয়ার সংযোগ স্লট দেওয়া হয়। এখানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি মাদারবোর্ডের সাথে বিভিন্ন স্লটগুলো কি যন্ত্রাংশ থাকে। এখানে তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে সহজ হবে। আমরা একটা মাদারবোর্ডের একটা ভিডিও দেখি। আমরা মাদারবোর্ডের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখব। এটি হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পোনেন্টস সংযুক্ত করা হয়। আমরা মাদারবোর্ডের বিভিন্ন কানেক্টর এবং বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানব। এটি হচ্ছে মাদারবোর্ডের প্রসেসর সকেট। এখানে কম্পিউটারের প্রসেসর সংযুক্ত করা হয়। এখানে একটি পাওয়ার কানেক্টর, ATX24 কানেক্টর। এখানে পাওয়ার সাপ্লাই থেকে ATX24 পিন প্লাগটি সংযুক্ত করা হয়, এর মাধ্যমে সম্পূর্ণ মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সরবরাহ করে। এটি হচ্ছে ATX4 পিন পাওয়ার কানেক্টর। এখানে পাওয়ার সাপ্লাইয়ের এই কানেক্টরটি সংযুক্ত করা হয়, এখান থেকে সিপিইউতে পাওয়ার সরবরাহ করে। বা হার্ড ডিস্ক এর এখানে হচ্ছে দুটি পিসিআই স্লট এবং একটি পাশে একটি কালো পিসিআই এক্সপ্রেস স্লট। এই সাদা দুটি পিসিআই স্লট, এর মধ্যে পিসিআই কার্ড যেমন নেটওয়ার্ক, সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড ইত্যাদি সংযুক্ত করা হয়। এটি হচ্ছে পিসিআই এক্সপ্রেস 16 স্লট। এটি হচ্ছে পিসিআই 1X স্লট। এগুলিতে কম্প্যাটেবল বিভিন্ন কার্ড সংযুক্ত করা হয়। পিসিআই এক্সপ্রেস 16 স্লটটি এজিপি এর পরের জেনারেশনের স্লট। এতে আগের জেনারেশনের এজিপি এবং বর্তমান পিসিআই এক্সপ্রেস বিভিন্ন কার্ড এতে সংযুক্ত করা যায়। এটি আমরা ভিডিওতে দেখলাম যে একটা মাদারবোর্ডের বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল। তোমাদের যে গ্রুপ বা দল আছে, এই দলের একটা প্রশ্ন দেবো। এই প্রশ্নটি তোমরা খাতায় সুন্দর করে লিখে বিভিন্ন যন্ত্রাংশের অংশগুলো চিনতে পারো। একটি পুরনো নষ্ট কম্পিউটার মাদারবোর্ড লক্ষ্য করো এবং এর বিভিন্ন অংশগুলো চিনতে পারো। এত সময় আমাদের যা পড়ানো হলো তার উপর আমি একটা তোমাদের মূল্যায়ন নেব, দেখি কে কতটুকু স্মরণ করতে পেরেছ। অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়? এখানে ক লজিক গেট, নো লজিক গেট, মেইন বোর্ড, লজিক বোর্ড। দেখো, তাহলে আমরা এখানে লজিক সার্কিট, মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, লজিক গেট। যখন লজিক গেট অর্থাৎ লজিক সার্কিট, মেইন বোর্ড, সিস্টেম বোর্ড একটিও না, লজিক বোর্ড। আমরা এই চিত্র থেকে এই শর্টটির নাম কি? এক্সপানশন পাওয়ার স্লট না, মাইক্রোপ্রসেসর না, র্যাম স্লট না। তাহলে এখানে উত্তর আছে এক্সপানশন স্লট। পরবর্তী প্রশ্ন, মাদারবোর্ড প্রধানত কয়টি অংশে বিভক্ত? দুইটি, তিনটি না, চারটি না, আর পাঁচটিও না। মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে কি কি? ভিডিও,
মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে কি ভিডিও কার্ড, সাউন্ড কার্ড এবং তিনটেই থাকে। তার মানে ক হবে না, খ হবে না, আবার ঘ হবে না, আবার ঘ কিন্তু হবে। 1 2 3 ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, রম। এখন আমরা এই পাশে কি কি নতুন শিখলাম? প্রিন্টেড সার্কিট বোর্ড, বিল্ট ইন অর্থাৎ নেটওয়ার্কিং কার্ড, চিপসেট, র্যাম স্লট অর্থাৎ এক্সপানশন স্লট, ক্লক জেনারেটর। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হবে, সেই কাজটি তোমরা সুন্দর করে আগামী ক্লাসে নিয়ে আসবে। মাদারবোর্ডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। তাহলে আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।